দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন তো বন্ধুরা? আজকের এই কুলফি মালাইটা অসম্ভব সুন্দর হয়েছে। আর এইভাবে বাড়িতে একবার কুলফি মালাই বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। এই বিস্কুটের আইসক্রিমগুলো তো অসম্ভব সুন্দর টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, গরম তো পড়ে গিয়েছে, আর এই গরমে তো একটু আইসক্রিম খেতে প্রত্যেকেরই মন চায়। আর এইরকম আইসক্রিম যদি আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারেন, তো আইসক্রিম কিন্তু কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তবে আজকে আমি আইসক্রিমটা বিস্কুট দিয়ে বানাবো। তো মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে যে বন্ধুরা এত সুন্দর আইসক্রিম হয়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তো পেজটা ফলো করে পাশে থাকবেন। টানিয়া বিস্কুট নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমরা মেরি বিস্কুট কিংবা হ্যাপি হ্যাপি পারলে যে কোনো বিস্কুট দিয়ে কিন্তু আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এই বিস্কুটগুলো একটু হাত দিয়ে ভেঙে নেব। আর এবার আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, আর এই বিস্কুটগুলো হাত দিয়ে একটু ছোট টুকরো করে ভেঙে নেব। আর এবার আমি এটা বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। তো বিস্কুটগুলো আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো মিক্সিতেও কিন্তু গুঁড়ো করে নিয়ে আসতে পারেন। আর এইভাবে আমি সমস্ত বিস্কুট কটা গুঁড়ো করে নেব। তো দেখুন, সমস্ত বিস্কুটগুলো কিন্তু এরকম গুঁড়ো করে নিয়েছি। তবে একেবারে মিহি গুঁড়ো না করলেও হবে। আর এই বিস্কুট গুঁড়োটা একটা জায়গাতে করে আমি নিয়ে নেব। আর এবার আমি উনুনটা জ্বেলে দেব। তো উনুনটা জ্বেলে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো 2 চামচ চিনি। তো চিনিটাকে কিন্তু আমি প্রথমে ক্যারামেল তৈরি করে নেব। তো এখন কিন্তু চিনির গায়ে কোনো রকম খুন্তি দেওয়া যাবে না। তো চিনিটা একটু গলতে দিতে হবে। তো দেখুন, চিনিগুলো তো এই সাইড দিয়ে কেমন গলতে শুরু করে দিয়েছে। তবে এখনো কিন্তু আমি খুন্তি দেব না। এটা গলে যখন একটু লাল কালার আসবে, তবে কিন্তু একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। তো দেখুন, এই সাইডগুলো কিরকম লাল হয়ে গিয়েছে। তো একটু সময় নেই, এই সাইডটা এরকম লাল যখন হয়ে যাবে, তখনই কিন্তু খুন্তি দিয়ে একটু হালকা করে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। মানে চিনিটাকে তো খুব ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে। তো দেখুন, চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে আর সুন্দর একটা কিন্তু লাল কালার হয়েছে দেখুন। আর এবার আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি 500 গরুর দুধ নিয়েছি। তো দুধটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুধটা দিলে তো এরকম একটু ডালা ডালা হয়ে যাবে। তো এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এইভাবে নাড়াচাড়া করলে তো ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর গুলে যাবে। তো বন্ধুরা, আপনাদের হাতের কাছে যদি এরকম লিকুইড দুধ না থাকে, তো আপনারা গুঁড়ো দুধ কিন্তু জলে গুলো ব্যবহার করতে পারবেন। আর যেহেতু গরুর দুধ, দুধটা কিন্তু একটু ফুটিয়ে আর ঘন করে নেব, এতে করে আইসক্রিমটা খেতে ভালো লাগবে। তো দেখুন, দুধটা কিন্তু ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেব বিস্কুট গুঁড়ো, মানে যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো বিস্কুটটা দিয়ে দেব। তো বিস্কুট গুঁড়োটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো দেখুন, দুধের সাথে তো বিস্কুট গুঁড়োটা খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। তো বন্ধুরা, বিস্কুটটা একটু মিষ্টি, আর আগেও ক্যারামেল করে নিয়েছি চিনি দিয়ে। তো মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। তবে আইসক্রিমটা একটু মিষ্টি হলেই ভালো লাগে খেতে। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো কাজু বাদাম গুঁড়ো। তো কয়েকটা কাজু বাদাম এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কাজু বাদামের পরিবর্তে এখানে চীনা বাদামও গুঁড়ো করে দিতে পারেন।
আর দিয়ে দেবো এলাচ। তো 2টো এলাচের দানা আমি এরকম থেতো করে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো আবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা কিন্তু এরকম একটু মানে থকথক হবে, খুব পাতলা হবে না। তো কুলফি মালাই বানাতে তো এরকম একটু ব্যাটারটা থকথকে করে নিতে হবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই বিস্কুট দিয়ে কুলফি মালাই বানাচ্ছি। আর এই বিস্কুট দিয়ে তো দারুণ কিন্তু কুলফি মালাই তৈরি করা যায়, আর খেতে তো বন্ধুরা দারুণ হয়। তো দেখুন সমস্ত কিছু দিয়ে আরো 2 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর আজকের কুলফি মালাইয়ের জন্য কিন্তু এই মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে। আর দেখুন এইরকম একটু থকথকে করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এই মিশ্রণটা তো একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি আইসক্রিমের মোল্ড। তো বন্ধুরা এইরকম মোল্ড যদি আপনাদের কাছে না থাকে তো আপনারা কিন্তু এইরকম চায়ের কাপেও কিন্তু এই আইসক্রিমটা বানাতে পারেন। তো এখন আমি এই মোল্ডে আর এই কাপের মধ্যে কিন্তু এই মিশ্রণটা ভরে নেব। তো দেখুন এই 4টে মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। আর মিশ্রণটা তো এখনো রয়ে গিয়েছে, তার জন্য এখানে আমি এরকম চায়ের কাপ নিয়েছি। তো এখন আমি এই কাপের মধ্যে মিশ্রণটা ভরে নেব। তো দেখুন মিশ্রণটা তো এইভাবে ভরে নিয়েছি। আচ্ছা এবারে আমি নিয়েছি একটা এরকম প্লাস্টিক। তো প্লাস্টিক দিয়ে এটাকে আমি এইভাবে ঢেকে দেব। আর এবার একটা গার্ডার লাগিয়ে দেব। আর এগুলো তো এরকম ছোট ছোট প্লাস্টিক দিয়ে আটকে দেব। তো প্লাস্টিক গুলো এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আর এই মুখে একটা গার্ডার দিয়ে আটকে দিতে হবে। আর এবার একটা ছুরি দিয়ে এইভাবে একটুখানি ফুটো করে দেব। আর এবারে দেখুন এখানে আমি আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি। তো এই কাঠিগুলো আপনারা কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। আর এবার আমি কাঠিগুলো একটা করে লাগিয়ে দেব। আর এগুলো কিন্তু ছুরি দিয়ে একটু ফুটো করে নিয়েছিলাম। তো এগুলোর মধ্যে একটা করে কাঠি আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এবারে এগুলোকে আমি ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দেবো। তো বন্ধুরা আজকে আমি বিকালে এটা তৈরি করলাম। তো আজকে সারা রাতই থাকবে। আর কালকে আপনাদের দেখাবো কেমন এই কুলফি মালাইটা হয়েছে। তো আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে আসছি, মানে কালকে রেখেছিলাম আর আজকে এখন বার করে নিয়ে চলে এসেছি। আর আপনাদের দেখাবো আজকের এই কুলফি মালাইটা কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে জমে গিয়েছে, দেখুন আইসক্রিম গুলো তো অসম্ভব সুন্দর হয়েছে। আর যেগুলো চায়ের কাপে দিয়েছিলাম তো সেগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা কতটা অসাধারণ হয়েছে, একদম টাইট হয়ে কিন্তু জমে গিয়েছে দেখুন। তো দুর্দান্ত হয়েছে আজকের আইসক্রিম গুলো। আর এবার আমি আইসক্রিম গুলো এই মোল্ড থেকে তুলে নেব। তবে এখন উঠবে না, তো একটু এইভাবে রেখে দেবো, দিলে কিন্তু মানে উঠে যাবে। আর এগুলোকে হাতে এইভাবে করে নিলে তো খুব সুন্দর উঠে যাবে দেখুন কত সুন্দর হয়েছে। দেখেছেন তো বন্ধুরা আজকের এই কুলফি মালাইটা অসম্ভব সুন্দর হয়েছে। বন্ধুরা এগুলো হাতে একটু এইভাবে করে নিলে তো খুব সুন্দরভাবে কিন্তু এই চায়ের কাপ থেকে আইসক্রিম গুলো ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে।
আর এই মোল্ড থেকে টুটতে দেরি হবে, আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। অসম্ভব সুন্দর হয়েছে প্রত্যেকটা আইসক্রিম। দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে দেখুন। আর দেখুন কুলফি মালার উপর আমি একটু বাদাম দিয়ে দেবো, মানে এখানে একটু পেস্তা বাদাম নিয়েছি আর নিয়েছি আমন্ড বাদাম। তো 2 রকম বাদাম একটু আমি উপর দিয়ে দেবো, এতে করে দেখতে ভালো লাগবে আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। এই বিস্কুটের আইসক্রিমগুলো তো অসম্ভব সুন্দর টেস্টি হয়। আর দেখেছেন বন্ধুরা আইসক্রিমগুলো কতটা সুন্দরভাবে জমেছে। আর এবারে যেগুলো আমি মোল্ডে দেখেছিলাম তো সেগুলো দেখুন খুব সুন্দরভাবে, তবে এতটাই গরম তো এগুলো তুলতে তুলতে এগুলো কিন্তু হালকা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বিস্কুটের আইসক্রিমগুলো। তো বন্ধুরা এইভাবে আপনারা কুলফি মালাই তৈরি করবেন বাড়িতে, দেখবেন কতটা সুন্দর হয়েছে। তো খুবই কম খরচে আর খুবই তাড়াতাড়ি কিন্তু এই কুলফি মালাটা তৈরি করা যায়। বন্ধুরা খুব দারুণ টেস্টি হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে কুলফি মালাটা তৈরি করবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে আর খেতেও তো অসাধারণ সুন্দর হয়েছে। আর গরমের দুপুরে যদি এটা কোনো ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই থাকে তো আর কোনো কথাই নেই। আর আজকে আমার এই কুলফি মালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।